তেহটে হরিনামের প্রসাদ খেয়ে অসুস্থ বহু আতঙ্কে গ্রামবাসী। নদিয়া তেহটে হরিনাম শুনতে গিয়ে প্রসাদ খাওয়ার পর অসুস্থ হলো অনেকেই। ঘটনা এখনো পর্যন্ত প্রায় 35 জন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তেহটের চাঁদেরঘাট এলাকার বাসিন্দা ব্যোমকেশ মণ্ডলের বাড়িতে হরিনামের আয়োজন করা হয়। হরিনাম শেষে উপস্থিত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। সেই প্রসাদ খাওয়ার পর থেকে একে একে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। বুধবার সকালে পেট ব্যথা, বমি, শারীরিক অসুস্থতায় তেহটে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়া কয়েকজনকে বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছে। দাদা, আপনার নাম? কৃষ্ণমন্দির। হ্যাঁ, কৃষ্ণমন্দির, বাড়ি কোথায়? চাঁদেরঘাট। হসপিটালে কেন ভর্তি হয়েছেন? ওই তো ওই প্রসাদ খেয়ে, কিসের প্রসাদ? এই ফলের প্রসাদ। ও, ফলের প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছে। কি অসুবিধা কি হচ্ছে? মেলা রকম হয়েছে, বা পায়খানা, বমি। কবে থেকে হয়েছে? কালকে? কালকে থেকে, পরশুদিন থেকে। পরশু দিন থেকে। হসপিটালে কবে ভর্তি হয়েছেন? কালকে বাড়াতে। কালকে ভর্তি হয়েছেন। এখন কীরকম আছেন? এখন আর সুস্থ আছে, একটু তাও পায়খানা হয়েছে। পায়খানা হচ্ছে? তো কতজন ছিল এখানে? মানে যতজনা প্রসাদ খেয়েছে, হ্যাঁ, যতজনা প্রসাদ খেয়েছে। না, সবাই আপনার সঙ্গে কতজন ভর্তি হয়েছিল? ভর্তি অনেক হয়েছে। অনেক হয়েছিল। সবাইকে? সব আছে, সব আছে। কেউ কেউ চলে গেছে নাকি? কেউ যায় না, সবাই ভর্তি আছে? সবাই হয়েছে। ও, চাঁদেরঘাট কোন পাড়ায় বাড়ি আপনার? উত্তরপাড়া, হ্যাঁ, উত্তরপাড়া। উত্তরপাড়া। বাড়িতে কীর্তনের প্রসাদ তো তাই? এমনি হরিনামের দল তুলছে। না, কিসের প্রসাদ? প্রসাদটা কি পুজোর? প্রসাদটা হয়েছে ওই ফলের। হ্যাঁ, মানে কোনো একটা অনুষ্ঠানের তো প্রসাদ হয়, সেটা কীর্তনের প্রসাদ হয়, কোনো পুজোর প্রসাদ হয়। হরিনামের দলের পূজা। আচ্ছা আচ্ছা, নাম কি বললেন? কৃষ্ণমন্দির। সে দেখা যাচ্ছে আপনার আজ তেহট্ট মহকুমা হাসপাতালে ভিজিট করলেন। কী কারণে ভিজিট করলেন যদি একটু বিস্তারিত বলেন। চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতে গত পরশুদিন সন্ধ্যার দিকে কোনো একটি পুজো উপলক্ষে প্রসাদ খাওয়ার কারণে কিছু মানুষের অসুস্থতার খবর আসে। সেই সংক্রান্ত কারণে এসএমএসের সঙ্গে আমরা আসলাম, কথা বললাম, বিস্তারিত জানলাম, জেলার সর্বোচ্চ আধিকারিকের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। কতজন স্যার ভর্তি হয়েছে? এই সংখ্যাটা আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে। জেলার আধিকারিক এখনও চলছে ভেরিফিকেশন, ফাইনাল সংখ্যা আমরা পাঠিয়ে দেবো। ছেলে মেয়ে দুজনেই আছে তো? আচ্ছা। ধন্যবাদ।